সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত 3.3 24 থেকে 30 নং উদাহরণ পর্ব সাথে। চলো শুরু করা যাক। উৎপাদকে বিশ্লেষণ করা এত। তাহলে এখন উৎপাদকের প্রথম কাজ হলো এই মাঝখানে অংশটা নিয়ে আসা 12x। কিভাবে নেবো? এইটার সমষ্টি এইটা হবে 12। তাহলে 35কে যদি আমরা কাজ করি, লসাগু করি, 5 সাথে 35, 5 আর 7 গুণ করলে 12 পাওয়া যায়, 35 হয়, আর যোগ করলে হয় 12। তাহলে x স্কোয়ার প্লাস 7x প্লাস 5x প্লাস 35। তাহলে এই জায়গায় দুটোর ভিতরে কমন আছে হলে x, তাহলে একটা x নিলাম আর একটা x থাকে, xটা বাইরে আসছে 7, আর এই দুটোতে কমন হলো 5। 5 কতবার যায়? ভাগ 7 বার। তাহলে দুইটা থেকে নিতে পারি আমরা একটা, আর এই জায়গায় যে রাশি আছে x আর এটার প্লাস 5। এই হলো রেজাল্ট। তাহলে এইবার আসো 25 নং। তাহলে 25 নংয়ের যে রাশি দিছে সেটা হলো x স্কোয়ার প্লাস x মাইনাস 20। তাহলে আমরা সবসময় লাস্টের অংশটা লসাগু করলে মাঝখানে একটা পায়ে যাবো। 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5, তাহলে 2 দিয়ে করলে 4 আর 5 থেকে 4 গেলে থাকে 1, প্লাস 5x মাইনাস 4x, কমন হলে x প্লাস 5। এখন এই জায়গাতে আমাদের এই 5টা x থেকে 4টা গেলে প্লাস x থাকে। এখন এই জায়গায় 2টা, তাহলে একটা কমন নিলে একটা থাকে, আর এই xটা বাইরে আসছে 5। এইবারে যে 4 কমন নিলে পরে এই x থাকে এই জায়গায়, তাহলে -4 দ্বারা যদি এটা আমরা ভাগ করি তাহলে 4 5 20, 5 বার। এখন প্রশ্ন হলো প্লাস কেন হয়েছে? প্লাস মাইনাস কমন নেওয়ার কারণে ভেতরের চিহ্নটা কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। আবার যদি ব্র্যাকেট উঠানো হয় প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই দুইটার পদ থেকে আমরা একটা পদ নিব, আর এই পাশে যা থাকে সেটা হলো রেজাল্ট। তাহলে এই উৎপাদকটা বের করার জন্য আমাদের প্রথম কাজ হলো, যদি রাশিতে প্রথম এবং শেষ অংশে সংখ্যা থাকে তাহলে দুইটা গুণ করতে হবে। তাহলে 14 × 3 12 2 42। এটা করার পরে আমাদের লসাগু করতে হবে। 3 দিয়ে 7। এখন দেখতে হবে মাইনাস এক্স কিভাবে আসে। 3 দুগুণে 6, তাহলে 7 থেকে কি 6 গেলে 1। এখন যেহেতু মাইনাস আছে সেহেতু বড়টার সামনে মাইনাস চিহ্ন উঠবে। x স্কোয়ার প্লাস 6x মাইনাস 7x, এই জায়গায় কি মাইনাস চিহ্ন ব্যবহার হয়েছে? কারণ হলো যে এই জায়গায় মাইনাসটা হলো মানটাতে মাইনাস আছে, এই জন্য বড়টার সামনে মাইনাস। তো এবার 3x যদি কমন নেই, একটা x থাকে, এই 3x কয়বার যায়? প্লাস 2 বার যায়। এখন -7 যদি কমন নেই তাহলে x থাকে, এটা দিয়ে ভাগ 2 বার যায়। তাহলে এই দুইটা পদ থেকে আমরা একটা নিব কমনটা, 3x মাইনাস 7। এই অঙ্কের রেজাল্ট। আচ্ছা, এই রাশিটা উৎপাদকের বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা একটা সূত্র জানবো, সেটা হলো ঘন নির্ণয়ের a প্লাস b হোল কিউব। আমরা জানি a কিউব প্লাস 3 a স্কোয়ার b 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা জানবো। এই অঙ্কটা আমরা এই ফরম্যাটে নিব, ভাঙায় নিব। 2 এর উপরে যদি x নেই, 3 নেই, তাহলে কত? 2 × 2 × 8 প্লাস 3a স্কোয়ার, সূত্রে কি আছে? 3, আর এ পাইছি আমরা 2x, এর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার বি। এখন এটা কতটুকু হয়েছে আর বাকি টুক তারা আমাদের কাজ করতো। 2 দোকানে চায় 3 4 12 আছে হলো 36, তাহলে 3 12 36, আর একটা ওয়াই আছে।
তাহলে এটা 3a² b, তাহলে এটা পেলাম a, এটা পেলাম b, এটা হলো a। তাহলে 3ab 3ab², a হলো 2x, b হলো 3y। এখন দেখি আমরা, তো 3 দোকানে 6 আর 3-এর উপরে 2 মানে 3 × 3 মানে 9, 6 নং 54 xy², ঠিক আছে, প্লাস b³। 3-এর উপরে 3 মানে 3 × 3 × 3 27, 3 × 3 × 3 3 9, 3 নং 27। তাহলে এখন আমরা এই ফর্মেটে গেছে যে a³ + 3a² b, a³ + 3a² b 3ab² + b³। তাহলে আমার সূত্র হলো a + b হোল কিউব। এইটা বসলো। তাহলে এখন এটাকে আমরা কয়বার লিখতে পারি? এটা আমরা 3 বার লিখতে পারি। 2x + 3y একবার, 2x + 3y 2 বার, 3y 3 বার। এই হলো অঙ্কের। কি জন্য 3 বার এইভাবে লেখা যায় কেমন আমরা জানি? এটার সময় লিখতে পারি x × x × x। তাহলে এগুলো পাওয়ারগুলো 1 সব যোগ হয়েছে, তাহলে কি হয় x 1 + 1 + 1 সমান x এর পাওয়ার 3। এই কারণে এদের প্রত্যেকটার উপরে একটা করে আছে 1 1 1 এই 3। এরপরে আসো, তাহলে এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা একটা সূত্র অনুসিদ্ধান্ত জানি, a³ + b³ সমান কি a + b² - ab + b²। এই আকার আমরা নিব। 2-এর উপরে যদি কিউব দিই তাহলে 8 a³ + 3-এর উপরে কিউব দিলে b³। তাহলে এখন এই অংশটা আমাদের কি a, তাহলে a³, এই অংশটা যদি b হয় তাহলে b³, তাহলে a³ + b³ a + b, তাহলে a হলো 2a আর b হলো 3b, a + b পরে স্কোয়ার - ab, a b + b²। ঠিক আছে, সূত্র বসলাম। তাহলে 2a + 3b, আর এটা যদি ভাঙাই দিই 2 × 4 স্কোয়ার, -3 × 6ab, 3-এর উপর 2 9 b²। তাহলে এলো অঙ্কের রেজাল্ট। এবার আসো পরেরটা। তাহলে এই উৎপাদকে আমরা এই আকারের সূত্রটা যাবে, তাহলে a² 3 আর 4-এর উপরে 3 দিলে কি 4 × 4 × 4, 4 4 16, 4 16 64। তাহলে এখন সূত্র a³ - b³ পুরো এই অংশটা যদি a হয়, এই অংশ যদি b হয়, তাহলে a³ + b³ a + b, তাহলে হলো প্রথম হলো স্কোয়ার প্লাস a - b আর কি, এটা মাইনাসেরটা বসবে, তাহলে এটা যাতে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এখন a - b, তাহলে স্কোয়ার প্লাস ab, তাহলে স্কোয়ার 4 2 2 4 প্লাস 4² প্লাস 16। এটাকে যদি ভাঙাও স্কোয়ার - b², 4² প্লাস 16, and a + b, একটা সূত্র a - b। এই হলো আমাদের অঙ্কের রেজাল্ট। এখন এটাতে একটু কাজ করতে হবে, এই অংশটা আমাদের ভাঙানো যায় পর্যন্ত হওয়ার পরে আমরা একটু এই অংশে কাজ করবো। আর একটু কি কাজ করা যায় নিচের অংশটা একটু দেখি। এই অংশটাকে উৎপাদকে ভাঙানো যায় কিভাবে? এটা যদি আমরা কাজ করি, a² + 2ab + b²,
তাহলে যে কত আছে 2 দুগুণে 4, কিন্তু আমাদের আছে কত 4 স্কোয়ার হয়েছে, তাহলে এটা 4 আর থাকে কত 12 4ab না, তাহলে কত হলো 2ab, বি তো হলো যদি দেই তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মিলে গেছে 16। তাহলে এখন এটা 8, নিচে আমাদের আছে কত 4 মাইনাস 4 স্কোয়ার। তাহলে পরের অংশ দাঁড়াবে কি দাঁড়াবে, এটা যা আছে তাই। এতটুকু পর্যন্ত আমাদের সূত্র প্রয়োগ হয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে ভাঙা দিলে 4কে এত, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে অঙ্ক শেষ। যদি আমরা সাজায় লিখি কি দাঁড়ায় 2a প্লাস 4 2a প্লাস 4। তাহলে এই অংশ আমরা কি কাজ করছি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যদি 16 ছিল 4, তাহলে 4 দুগুণে 8 আসছিল 4, তাহলে 8 থেকে 4 গেলে 4 থাকে, তাহলে এতটুকু প্লাস বি হোল স্কোয়ার আর এটা 4কে ভাঙায় দিলে এত। তাহলে এটা সূত্র বলছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে সাজায় লিখছে, এটা সাজায় লিখছে। তাহলে 30 নম্বরের রাশিটা হলো এরকম, এটাকে আমরা প্রথম কাজ করি কিউব প্লাস 3 স্কোয়ার বি। এখন বি কত লাগে 3 আছে, তাহলে 2y 3ab স্কোয়ার, তাহলে যে কত বি স্কোয়ার মানে হলো 2 এর উপরে y স্কোয়ার পরে বি কিউব। এখন বিষয়টা হলো এটা তো আমাদের ঠিক আছে, কিন্তু এই জায়গায় 2 দুগুণে 4 3 4 12 আছে হলো কত আছে হলো 11, তাহলে এই জায়গায় মাইনাস করতে হবে xy স্কোয়ার, আর এই জায়গায় নিচ্ছি কত 8, 2 এর উপর 3 মানে 8 আছে 6, তাহলে কত মাইনাস 2y কিউব। তাহলে এই পর্যন্ত আমরা এটা সূত্র জানি যে a প্লাস বি হোল কিউব মাইনাস xy স্কোয়ার 2y কিউব। এই পর্যন্ত আমরা এই সূত্র এতটুকু এটা বসাইছি, আর বাকিটুকু এটা যা আছে তাই, এটা যা আছে তাই। তাহলে এখন আমরা এটা যা আছে তাই রাখলাম, এটা যদি y স্কোয়ার কমন নেই তাহলে x প্লাস 2y কিভাবে হলো, তো y স্কোয়ার এটা যা আছে তাহলে তাহলে থাকে x, আর এই যে y কিউব আছে তাহলে 2টা y যদি চলে আসে একটা y আর এই 2 থাকে। তাহলে এখন আমরা যদি এই যে কমন নেই, কি কমন নেবো 2y যদি কমন নেই তাহলে এই যে আছে 3টা, আমরা একটা নিচে আর 2টা থাকে, আর এই জায়গায় এটা বাইরে চলে আসছে y স্কোয়ার। এখন এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি স্কোয়ার বি স্কোয়ার আকারে নেই, এই অংশটা যদি ধরি, এই অংশকে যদি বি আকারে ধরি তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 2y এক্স প্লাস 3y, এটা হলো এক্স প্লাস ওয়াই। এই হলো অঙ্কের রেজাল্ট। আমরা একটু আবার দিই অঙ্কটা, এই জায়গায় একটু কাজ আছে। আমরা এ কিউ প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 3 দুগুণে 6 আর 3ab স্কোয়ার 2 দুগুণে 4 3 4 12 আছে হলো 11, তাহলে 12 থেকে এই যে কত 11 আছে, তাহলে 12 থেকে এই যে একটা বাদ দিলে পরে কি 11টা থাকে, আর এই যে গেল 2 এর উপর 3 মানে 8y কিউব আছে হলো 6y কিউব, তাহলে 2y কিউব বাদ দেওয়া হয়েছে। তো এতটুক পর্যন্ত আমাদের সূত্র পড়ছে, আর বাকিটুক যা আছে তাই। এখন আমরা দেখব এই জায়গায় দুটোর ভিতরে কমন কি আছে, ওয়াই স্কোয়ার কমন আছে, তাহলে এই জায়গায় থাকে এক্স, আর ওয়াই এই জায়গায় আছে 3টা, তাহলে 2টা যদি এই জায়গায় আছে একটা থাকে আর এই 2 থাকে, তাহলে এই 2টার মধ্যে এটা কমন আছে, তাহলে কমনটা নিছি, তাহলে এইটার কয়টা আছে 3টা, 3টার মধ্যে একটা নিছি আর এই যে 2টা,
আর এই একটা বাইরে আসার কারণে এই যে ওয়াই স্কোয়ার। তাহলে এখন এটা নিজে একটা সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। তা এখন এতটুকু যা আছে তাই, এই যে 2y আর y যোগ করলে 3y, আর এই এক্স 2y থেকে y গেলে y থাকে। তাই হলো 30 নম্বর অঙ্ক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, এবং ফেসবুক পেজে সবাই যুক্ত থাকবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।